আসসালামু আলাইকুম once again ওয়েলকাম টু নাজমুল ইংলিশ টিচিং হোম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ক্লাসে আমি এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 1 এর লেসন 1 নিয়ে আলোচনা করব ইউনিট 1 এর লেসন রয়েছে এডুকেশন এন্ড লাইফ এবং তার 1 নম্বর লেসনে যে বিষয়টি আলোচনা করা হয়েছে সেটা হলো দ্য ফ্যারোস টেল সুপ্রিয় শিক্ষার্থী দ্য ফ্যারোস টেল এই গল্পটি আমি 3টি ভাগে ভাগ করেছি ইতিমধ্যে আমি পার্ট 1 এর ক্লাস নিয়েছি আজকের এই ক্লাসে আমি পার্ট 2 নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে এই লেসনের পার্ট 3 নিয়ে আসবো ইনশাআল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার দেওয়া ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যান তাহলে আসুন কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক দ্য ফ্যারোস টেল তোতা পাখির গল্প The world is short of many but not detractors. The world is short of many পৃথিবীতে অনেক কিছুর অভাব আছে বাট কিন্তু নট ডিট্রাক্টরস কিন্তু নিন্দুকের অভাব নেই দে সেইট তারা বলল দ্য কেস লুকস বেটার খাঁচাটা ভালো লাগছে নো ডাউট সন্দেহ নেই তারা বলল খাঁচাটা ভালো লাগছে সন্দেহ নেই But has anyone taken notice of the bird? But has anyone taken notice? কিন্তু কেউ কি খেয়াল করেছে of the bird পাখির কিন্তু কেউ কি পাখির কথা খেয়াল করেছে নোটিস অর্থ হলো খেয়াল করা This was reported to the king বিষয়টি রাজাকে জানানো হলো He said to a nephew একজন ভাগ্নেকে বললেন What is this I hear? এটা আমি কি শুনছি ইওর ম্যাজেস্টি রিপ্লাইড দ্যাট নেফেও মহারাজ ভাগিনা উত্তর দিল অর্থাৎ ভাগিনা উত্তর দিল মহারাজ ইফ ইউ উইশ টু হিয়ার দ্য ট্রুথ আপনি যদি সত্যটা শুনতে চান সামন ডাকুন বা ডেকে পাঠান দ্য গোল্ড স্মিথস স্বর্ণকারকে দ্য স্কলার্স পণ্ডিতদেরকে দ্য স্ক্রাইবস লেখকদেরকে দ্য মেইনটেনেন্স ক্রু রক্ষণাবেক্ষণকারী দলকে দ্য সুপারভাইজার্স তত্ত্বাবধায়কদের ডেকে পাঠান সত্য শুনতে চাইলে স্বর্ণকার পণ্ডিত শাস্ত্রকার রক্ষণাবেক্ষণকারী দল তত্ত্বাবধায়কদের ডেকে পাঠান Those who haven't got a share of the royal bounty are resorting to slender. Those who যারা haven't got পায়নি a share of the royal bounty রাজকীয় অনুদানের অংশ আর রিজর্টিং তারা আশ্রয় নিচ্ছে টু স্যালেন্ডার অপবাদের যারা রাজকীয় অনুদানের অংশ পায়নি তারা অপবাদের আশ্রয় নিচ্ছে এভরিথিং বিকেম ক্লিয়ার টু দ্য কিং অ্যান্ড হি রিওয়ার্ডেড হিজ নেফিউ উইথ আ গোল্ড চেইন এভরিথিং বিকেম ক্লিয়ার সব কিছুই পরিষ্কার হয়ে গেল টু দ্য কিং রাজার কাছে অ্যান্ড হি রিওয়ার্ডেড এবং তিনি পুরস্কৃত করলেন হিজ নেফিউ তার ভাগ্নিকে উইথ এ গোল্ড চেইন সোনার চেইন দিয়ে রাজার কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেল এবং তিনি তার ভাগিনাকে একটি সোনার চেইন দিয়ে পুরস্কৃত করলেন দ্য কিং উইশ টু সি ফর হিমসেলফ অ্যাট হোয়াট ওয়াসাম পেজ দ্য ভার্স স্কুলিং ওয়াজ গোয়িং অন দ্য কিং উইশ টু সি ফর হিমসেলফ রাজা নিজেই দেখতে চেয়েছিলেন যে অ্যাট হোয়াট ওয়াসাম পেস কতটা দুর্দান্ত গতিতে দ্য ভার্স স্কুলিং ওয়াজ গোয়িং অন পাখির শিক্ষা চলছে রাজা নিজেই দেখতে চেয়েছিলেন যে পাখির শিক্ষা কতটা দুর্দান্ত গতিতে চলছে পেস অর্থ হলো গতি ওয়ান ডে হি টার্নড আপ অ্যাট দ্য ক্লাসরুম একদিন তিনি ক্লাসরুমে আসলেন উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের নিয়ে কাউন্সেলার্স পরামর্শদাতা অ্যান্ড কর্টিয়ার্স দরবারীদের সাথে নিয়ে একদিন তিনি তার বন্ধু পরামর্শদাতা এবং দরবারীদের সাথে স্কুল রুমে আসেন অ্যাট ওয়ান্স দ্য মিউজিশিয়ানস অ্যাট দ্য গেট স্ট্রাক আপ অন দেয়ার মেনি ওয়েন্ট অ্যান্ড পারকিউশন ইনস্ট্রুমেন্টস অ্যাট ওয়ান্স দ্য মিউজিশিয়ানস অ্যাট দ্য গেট তৎক্ষণাৎ গেটে থাকা বাদ্যযন্ত্রীরা স্ট্রাক আপ অন দেয়ার মেনি স্ট্রাক আপ মানে আঘাত করা শুরু করেন অন দেয়ার মেনি ওয়েন্ট তাদের অনেক বাতাস অ্যান্ড পারকিউশন ইনস্ট্রুমেন্টস তালবাহী যন্ত্রের ওপর
তৎক্ষণাৎ গেটে থাকা বাদ্যযন্ত্রীরা তাদের অনেক বাতাস এবং তালবাহী যন্ত্রের উপর আঘাত হানে, অর্থাৎ এগুলো তারা বাজাতে শুরু করে। The teachers shook their sacred tops of fear as they loudly chanted mantras. The teachers shook their sacred tops of fear. The teacher shook, নাড়ালেন, their sacred, তাদের পবিত্র, tops of hair, চুলের গোড়া, as they, যেহেতু তারা loudly chanted mantras, যেহেতু তারা জোরে জোরে মন্ত্র উচ্চারণ করিতেছিলেন, যেহেতু তারা জোরে জোরে মন্ত্র উচ্চারণ করলেন। শিক্ষকরা জোরে জোরে মন্ত্র উচ্চারণ করার সাথে সাথে তাদের পবিত্র চুলের গোড়া নাড়লেন। And all workmen, laborers, goldsmiths, scribes and their numerous cousins raised slogan in praise of the king. And all the workmen, সমস্ত কাজের লোক, laborers, শ্রমিক, goldsmiths, স্বর্ণকার, scribes, লেখক, and their numerous cousins, এবং তাদের অসংখ্য চাচাতো ভাইরা, raised স্লোগান তুললেন, in praise of the king, রাজার প্রশংসায়। এবং সমস্ত কাজের লোক, শ্রমিক, স্বর্ণকার, লেখক এবং তাদের অসংখ্য চাচাতো ভাই রাজার প্রশংসা স্লোগান দেয় বা স্লোগান তুললেন। A nephew commented, একজন ভাগিনা মন্তব্য করলেন, ইউর মেজেস্টি, মহারাজ, ক্যান সি, আপনি কি দেখতে পাচ্ছেন, হাউ থিংস আর গোয়িং অন, কিভাবে সব কিছু চলছে। অ্যাস্টোনাইজিং, রিপ্লাইড দ্য কিং, রাজা উত্তরে বললেন, অবাক। দ্য ডিন ইজেন্ট নেগলিজিবল, শব্দটি নগণ্য বা উপকারযোগ্য নয়। নট অনলি দ্য নয়েজ, সাইড দ্য নেফিউ, শুধুমাত্র শব্দ নয়, দ্য মিনিং বিহাইন্ড ইট ইজেন্ট নেগলিজিবল ইদার, শুধু গোলমাল নয়, ভাতিজা বলল বা ভাগ্নে বলল, এর পিছনের অর্থ উপেক্ষাযোগ্য নয়। দ্য কিং ওয়াজ প্লেসড, রাজা সন্তুষ্ট হলেন, অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য গেট, এবং গেটের বাইরে চলে গেলেন, টু মাউন্ট হিস এলিমেন্ট, তার হাতিতে আরোহণের জন্য, বা তার হাতিটিকে। দ্য কিং ওয়াজ প্লেসড, রাজা সন্তুষ্ট হলেন, অ্যান্ড ওয়াকড আউট দ্য গেট, এবং গেটের বাইরে গেলেন, টু মাউন্টেন হিস এলিফেন্ট, তার হাতিতে ওঠার জন্য। হোয়েন, তখন, অন অফ দ্য ফল্ট ফাইন্ডার্স, নিন্দুকদের একজন, হু হ্যাড বিন লার্কিং বিহাইন্ড বুশেস, যে জঙ্গলের পাশে লুকিয়েছিল, শাউটেড, চিৎকার করল, হ্যাভ ইউ সিন দ্য বার্ড ইউর ম্যাজেস্টি, মহারাজ, আপনি কি পাখিটা দেখেছেন। কে যেন ঝোপের আড়ালে লুকিয়েছিল, চিৎকার করে উঠল, আপনি কি পাখি দেখেছেন মহারাজ। দ্য কিং স্টারলেট, রাজা চমকে উঠলেন। হি সেড, তিনি বললেন, দেয়ার, ওখানে, আই হ্যাড ফরগটেন অ্যাবাউট ইট, আমি এটি সম্পর্কে ভুলে গিয়েছিলাম। উই হ্যাভেন্ট সিন দ্য বার্ড, আমরা পাখি দেখিনি। হি ওয়েন্ট ব্যাক, তিনি ফিরে গেলেন, অ্যান্ড সেড টু দ্য টিচার, শিক্ষককে বললেন, ফিরে গিয়ে শিক্ষককে বললেন, উই মাস্ট সি দ্য ম্যানার, আমাদের অবশ্যই পদ্ধতিটা দেখতে হবে, ইন হুইচ, যেভাবে, ইউ কন্ডাক্ট দ্য লেসন, যেভাবে আপনি পাঠ পরিচালনা করেন, আপনি যেভাবে পাঠ পরিচালনা করেন তা আমাদের অবশ্যই দেখতে হবে। আর ডেমনস্ট্রেশন ফলোড, এক নির্দেশনা অনুসরণ করা হলো। ইট প্লেসড দ্য কিং নো এন্ড, এটি রাজাকে সীমাহীনভাবে সন্তুষ্ট করলো, অর্থাৎ এটি রাজাকে অনেক সন্তুষ্ট করল। দ্য ম্যানার অলসো অ্যাডভান্সড দ্যাট, পদ্ধতিটি এত উন্নত ছিল যে, দ্য বার্ড ওয়াজ হার্ডলি ভিজিবল, পাখিটাকে খুব কম দেখা যাচ্ছিল। পদ্ধতিটি এত উন্নত ছিল যে পাখিটি খুব কমই দেখা যাচ্ছিল। ইট সেমড, মনে হলো, নট অ্যাট অল নেসেসারি, মোটেও দরকার নেই, টু সি দ্য বার্ড, পাখিটাকে দেখার, মনে হলো পাখি দেখার মোটেও দরকার নেই। দ্য কিং ওয়াজ স্যাটিসফাইড, রাজা খুব সন্তুষ্ট হলো, দ্যাট, যে, দেয়ার ওয়াজ নো ফলো ইন দ্য অ্যারেঞ্জমেন্ট, ব্যবস্থাপনায় কোনো ত্রুটি নেই। ফলো অর্থ হলো ত্রুটি। ইনসাইড দ্য কেস দেয়ার ওয়াজ নেইদার এনি গ্রেইন নর আ ড্রপ অফ ওয়াটার,
ইনসাইড দ্য কেজ, খাঁচার ভিতরে, দেয়ার ওয়াজ নেইদার এনি গ্রেইন, সেখানে কোনো কিছু না, কোনো দানা ছিল না, নর আ ড্রপ অফ ওয়াটার, এবং এক ফোঁটা পানিও ছিল না। খাঁচার ভিতরে কোনো দানা বা এক ফোঁটা পানিও ছিল না। অনলি রিমস অফ টেক্সট আর বিং টর্ন, শুধু বইয়ের রিমসের অংশ ছিল। অ্যান্ড দ্য পিসেস অফ পেপার থ্রাস্ট ইন্টু দ্য বার্ডস মাউথ উইথ দ্য পয়েন্ট অফ খুয়েল, এবং কাগজের টুকরোগুলো পাখির মুখে কুইলের বিন্দু দিয়ে ভেতরে প্রবেশ করানো হয়েছিল বা ঠেলে দেয়। নট অনলি হ্যাড দ্য সিঙ্গিং স্টপ, শুধু গানই থেমে থাকেনি। দেয়ার ওয়াজেন্ট ইভেন স্কোপ ফর স্ক্রেচিং, দেয়ার ওয়াজেন্ট ইভেন স্কোপ, সেখানে কোনো সুযোগ ছিল না ফর স্ক্রেচিং, চেঁচামেচির, এমনকি চিৎকার বা চেঁচামেচির করারও সুযোগ ছিল না। ইট ওয়াজ থ্রিলিং টু ওয়াচ, এটা দেখতে রোমাঞ্চকর ছিল। থ্রিলিং অর্থ হলো রোমাঞ্চকর। দিস টাইম অ্যাজ দ্য কিং মাউন্টেড দ্য এলিফ্যান্ট, এবার রাজা হাতিতে উঠলেন। হি অর্ডার্ড দ্য অফিসার, তিনি অফিসারকে নির্দেশ দিলেন, ইনট্রাস্টেড উইথ টুইস্টিং দ্য ইয়ার্স অফ দ্য মিসসেভার্স, তিনি নির্দেশ দিলেন টু ডিল উইথ দ্য ফল ফাইন্ডার, নিন্দুকদের বের করার জন্য। তিনি দুষ্কৃতিকারীদের কান পাকানোর দায়িত্বে নিয়োজিত অফিসারকে নির্দেশ দেন নিন্দুক খুঁজে বের করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর যদি ইতিমধ্যে লাইক, কমেন্ট, শেয়ার করে থাকেন, এজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।